অফলাইনে কাজ করেন নাকি শুধু অনলাইনে করতেছেন? লোকাল কাজ করেন না, না? আচ্ছা আচ্ছা। অফলাইন ভালো ভালো কোম্পানি আছে, তাদের কাছে ডিল করলে কয়েকটা কাজ ভালো পেতে পারেন, ডিল চুক্তি বাবদ। আচ্ছা, আমার ক্লাসে ফিরে আসি। ব্যাচ 4 আপনাদের ক্লাস নাম্বার 9। টপিক চলে আসছে আমাদের ইমেল মার্কেটিং, তাই তো? ইমেল মার্কেটিং এ আমাদের করতে গেলে কয়েকটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে আগে, যেটা এটা কয়টা পদ্ধতিতে বা কোন কোন ধাপগুলো ফলো করে আমরা মার্কেটিংটা করতে পারি সেটা আগে দেখি। ফার্স্ট কাজ হচ্ছে যেটা করতে হবে, আমাদের ইমেল লিস্ট সংগ্রহ করতে হবে। ইমেল কালেক্ট বা ফাইন্ডিং, হ্যাঁ, খুঁজে খুঁজে বের করা। দেন কি, ইমেল খুঁজলাম, এরপর একটা এসএমএস করতে হবে। এসএমএসটার মধ্যে কিছু লেখা থাকতে হবে, মানে মেলটা করব, লেখা থাকতে হবে। লেখার মধ্যে কি কিছু ইমেজ, তারপর কোন ভাবে সাজাতে হবে, কোন ধরনের লেখা থাকবে, কোন ধরনের অফার দেব, ওটাকে বলা হয় হচ্ছে আবার কি ইমেল টেমপ্লেট। ওটার নাম হচ্ছে ইমেল টেমপ্লেট। তাহলে ইমেল কালেক্ট করলাম, টেমপ্লেট তৈরি করলাম, এরপরে কিন্তু কি মেলটা আমরা সেন্ড করতে পারবো, অর্থাৎ মেলটা কি ক্যাম্পেইন করতে পারবো। ক্যাম্পেইনের পরে দেখা যাবে আমাদের কি কিছু মেল সেন্ড হয়েছে, কিছু মেল সেন্ড হয় নাই, কিছু মেল ভুল ছিল, এটা হতে পারে বা না হতে পারে। আপনি শুরুর দিকে ভালো করে কালেক্ট করেন, তাহলে এইগুলো সব সমস্যাগুলো ভবিষ্যতে কি আসবে না। তো কালেক্ট করার সময় যদি খেয়াল রাখেন, সুন্দরভাবে বোঝাতে পারেন, তো সমস্যা হবে না। বাট কিছু কিছু সময় দেখা যায় কিছু মেল কি বন্ধ হতে পারে, কিছু মেলের পাসওয়ার্ড ভুলে গেলে দেখা যায় গুগল কি নির্দিষ্ট টাইম পরে এটা বন্ধ করে দেয়। সেই ক্ষেত্রে এটা কিছুদিন পর পর হতে পারে। কিছুদিন বলতে দেখা যাবে কি নির্দিষ্ট টাইম না, অনেক টাইম থাকতে পারে। আচ্ছা, আমরা ফার্স্ট কাজ যেটা দেখবো ইমেল কালেক্ট বা মেল ফাইন্ডিং, আমরা ফার্স্ট হলো এই কাজটা দেখবো বা শিখবো। তারপর হচ্ছে ইমেল টেমপ্লেটের কাজ করবো, তারপর মেল ক্যাম্পেইন। তো এই তিনটা বিষয় কিন্তু কি তিনটা গিগ করতে পারেন আপনারা চাইলে। ইমেল কালেক্টের জন্য একটা গিগ করতে পারেন, ইমেল টেমপ্লেট গিগ করতে পারেন। তো আমি একটু লাইভ দেখে আসি আগে, যেগুলো বললাম এগুলোকে আসলে কি কি বললাম। তো আমি একটু যাচ্ছি gmail.com-এ। আসিফ ভাই অসুস্থ, আসিফ জয়েন করতে পারছি না আজ, আমার জন্য দোয়া করবেন। কি হয়েছে ভাইয়ের, কেমন অসুস্থ? আসিফ ভাইয়ের কবে পজিটিভ রোগ ধরা পড়ছে? কবে হয়েছে এটা? কাল রাত থেকে অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, চিকিৎসকদের জীবনে সমস্যা হচ্ছে অনেক। 2000 প্লাস পার হয়ে গেছে গতকালকার রিপোর্ট। যে আপনাদের শরীয়তপুরের যে ডক্টর আসিফ ভাই, ওনার আক্রান্ত হয়েছে গতকাল থেকে, ওনার শ্বাসকষ্ট সমস্যা, পালস বেড়ে গেছে অনেকটা বলতেছে। অবশ্যই দোয়া করবেন। এক যুদ্ধ হয়ে গেছে জীবনটা এখন। আচ্ছা, তাহলে দেখেন দেখুন ছিলাম আমরা, পরে ভিডিও দেখে নেব সুস্থ হওয়ার পরে। এই যে ম্যান্ডি বোম্যান, ইনি একজন ব্যক্তি আমাকে একটা মেল করেছে, দেখি মেলটা কি আসলে পড়ি, আমার পড়ে নেই এখনো। আচ্ছা, আমাকে লিঙ্কডইনে একটা ইনভাইট করতেছে সে।
আমি লিঙ্কডইনে মার্কেটিং করি, তো সে আমাকে একটা ইনভাইট টেমপ্লেট সেন্ড করছে। তো কি লিখছে, লিঙ্কডইন আইকন আছে ডান দিকে, কি নাম, লোগো। তো বলছে ইউ আর ইনভাইটেড, আমাকে আমন্ত্রণ করছে বিল্ডিং এ কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি ইন অন লিঙ্কডইন। আর লিঙ্কডইনে কি কন্টেন্ট মার্কেটিং নিয়ে একটা স্ট্র্যাটেজি করতে হবে সেই বিষয়ে। তারিখ কবে, 16 জুলাই 2020, 10:30টার দিকে, 1 PM 3 PM, 3টে টাইম জোন, এখানে 3 টাইম জোন একটা করতে পারবো। রেজিস্টার নাও ক্লিক করে কি করতে হবে, আগে রেজিস্টার হতে হবে, তাহলে আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো বা অংশগ্রহণ করতে পারবো। তারপরে কি বিস্তারিত লিখছে যে এখানে কি হবে বা কি কি উদ্দেশ্য হবে, আর ওয়েবিনারে কি কি শিখতে পারবো আমি, সেখানে 4টা পয়েন্ট তার বলছে আমাকে। আর বলছে রেজিস্টার নাও, এই লিঙ্কটা আবার দিছে, এই লিঙ্কটা এখানে একবার, আবার কি এখানে একবার, এখানে একবার, 3বার দিছে। রেজিস্টার হতে গেছে আর কইছে কি সব সরজলা আমাকে থাকতে বলছে। আর এখানে কি ক্লিক করার পরে নিয়ে আসলো business.linkedin.com একটা ওয়েবসাইটে। আচ্ছা, এরপরে এটা কে করছে, আমাকে করছে হলো ম্যান্ডি বোম্যান নামে, মার্কেটিং ম্যানেজার, লিঙ্কডইন মার্কেটিং সলিউশন। এখানে কি লিঙ্কডইন মার্কেটিং সলিউশনের মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত অবস্থায় আছেন, আমাকে তিনি ইনভাইট করেছেন। এটা কেন আসছে, আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে সেই জন্য এটা করছে। আর যেহেতু আমি লিঙ্কডইন মার্কেটিং করি, আমাকে কি সে তার মধ্যে ধরছে। আনসাবস্ক্রাইব ক্লিক করলে কি হবে, পরবর্তীতে সেগুলো মেল করতে পারবে না। হেল্প মানে কি সাহায্যের জন্য দরকার হলে ক্লিক করতে পারবো, দেন কি কোম্পানির লোগো, ওয়েব অ্যাড্রেস, ঠিকানা, এগুলাই শেষ। এখন এটা হচ্ছে কি, এই যে এখান থেকে যেটা শুরু করছে আমাদের, এই যে এতটুকু পার্ট, এটার থেকে উপর পর্যন্ত যতটুকু আছে এই সাইজটুকু হচ্ছে কি ইমেল টেমপ্লেট। ওকে, এখান থেকে এটা সম্পূর্ণ কি ইমেল টেমপ্লেট। এভাবে কি ইমেল টেমপ্লেট ডিজাইন করা হয় প্রত্যেকের কন্টেন্টের উপর নির্দিষ্ট বেস করে। একজনের একটা ডিজাইন হতে পারে তার কন্টেন্টের ভিত্তিতে এবং তার যে সূচি তার ভিত্তিতে। ওকে, তো এই কন্টেন্ট ইমেল টেমপ্লেটটা কি আমরা তৈরি করতে পারবো। ইমেল টেমপ্লেটের অনেক কি চাহিদা আছে, যারা গ্রাফিক ডিজাইনার এগুলো সুন্দর করে টেমপ্লেট তৈরি করতে পারেন। আর আমরা কি করবো, একটা সফটওয়্যার ইউজ করবো। আরেকটা বিষয়, যেমন এই মেলটা কিন্তু সে একজনকে করে নাই, ম্যান্ডি এই মেলটা সে অনেকজনকে করছে। তো যখন আমরা জিমেলে যাবো, জিমেল থেকে কম্পোজ ইমেলে যাই, এখানে কিন্তু একসঙ্গে কি 5,000 বা 10,000 বা 1 লক্ষ ব্যক্তিকে মেল করা সম্ভব না, এটা গুগল পারমিশন দেয় না। ছোট 50 জন 70 জন করতে পারবেন, এসে করতে পারবেন না টুতে। হ্যাঁ, তো এটা করতে গেলে আমাদের কিছু টুলস আছে, যে টুলস ফলো করে কাজ করবো আমরা। তো ম্যান্ডিও কিন্তু কি সে টুলস ইউজ করে আমাকে সেন্ড করছে। তো আমরা কি সেই সাইট থেকে, সেটাকে বলা হচ্ছে ইমেল ক্যাম্পেইন, যেটা যে মেল ক্যাম্পেইন, আমরা কি ফার্স্টে কালেক্ট করবো, টেমপ্লেট করবো, দেন কি আমরা মেল ক্যাম্পেইন থেকে এই টেমপ্লেট ডিজাইন করবো, পাশাপাশি কি মেলগুলো সেন্ড করবো। তো এখানে যেটা করছে, এই মেলটা সেন্ড করছে কে দেখেন, এখানে নাম লেখা আছে linkedin.el.linkedin.com থেকে, কিন্তু এখানে কিন্তু সেই মাঝখানে যে সাইটটা আমি ইউজ করছিলাম ওইটার নাম এখানে নাই। আমরাও সেম ভাবে কাজ করব, এখানে নাম থাকবে না সেটার। কিন্তু যখন লিঙ্কে ক্লিক করবো, রেজিস্টার নাও, এই লিঙ্ক ক্লিক করলে এখানে একটু খেয়াল করবেন কি লেখা আছে, একটা লিঙ্ক রাখা, তাই না, অনেক বড় লিঙ্ক, যে app.el.linkedin.com। তার মানে কি লিঙ্কডইনের নিজস্ব সাইট আছে, ওরা সেখান থেকে সেন্ড করতেছে আমাদের ওদের ওয়েব মেল থেকে। ওয়েব মেলটা কি পরে বলতেছি। আর কিছু কোম্পানি আছে ওয়েব মেল ইউজ করে না, বা সরাসরি অন্য একটা ইউজ করে, সেটা হলো একটু কাছে এখানে, আচ্ছা ইমেলে নাই, আরেকটা মেল ওপেন করি। এরকম অনেক সফটওয়্যার বা টুলস আছে যে অনলাইনে, যেগুলো কি ইউজ করে আমরা একাধিক মেল সেন্ড করবো, কিন্তু কি তাদের কোনো নাম থাকবে না। আবার যদি ফ্রি ভার্সন ইউজ করে তাদের নাম থাকবে।
তেমন মেল এই মুহূর্তে নাই আমার কাছে, তাহলে পরে দেখাবেন একদিন। জাস্ট খেয়াল রাখবেন যেটা টেমপ্লেট কি ডিজাইন করব, সেই টেমপ্লেটটা কি করব আমরা, আমাদের যে মেলিং লিস্ট থাকবে সেই লিস্ট অনুযায়ী কি মেল করতে হবে। তো 1 বাই 1 মেল করতে গেলে অনেক টাইমের বিষয়। সেটা কি আমরা যে যেন এটা অন্য.ai এটা কি করছি, কিন্তু এখানে সফটওয়্যার ইউজ করে না, এটা অন্য কিছু ইউজ করছে, অন্য প্ল্যাটফর্ম ইউজ করে। আমরা একটা প্ল্যাটফর্ম ইউজ করব যেটা কি শুরুর দিকে পেড ভার্সন আমাদের কি টার্গেটেড কাস্টমার হবে। তো আপনি কোনো বাইরের কাজ নিলেন যে তার কি 500 ml লাগবে এবং সে আপনাকে বললো 500 ml দেন। হ্যাঁ, আপনি তাকে 500 ml দিলেন, এখন সে তো 500 ml নাকি করবে না, ঘরে রেখে দেবেন না, সে কি করবে তার কোম্পানি বা তার সেবার মেলিং করবে বা প্রমোশন করবে। সেই ক্ষেত্রে সে আপনি বলতে পারেন যে বস আপনার তো 500 ml নিয়ে মার্কেটিং করবেন বা প্রমোশন করবেন, তো 500 ml মেল টেমপ্লেট লাগতে পারে। তুমি যেটা কাস্টমার পারি আপনি চাইলে আমাদের পাইতে পারেন প্রজেক্টটা শেষ হওয়ার পরে। তখন সে যদি বলে আপনার প্রিভিয়াস কাজের ডেমো দেখান, তখন কি আপনি ইমেল টেমপ্লেট ডিজাইনটা তাকে দেখাবেন। আর আমরা ডিজাইনগুলো দেখানোর জন্য পোর্টফোলিও সাইট ইউজ করব, যার নাম হচ্ছে ফ্লিকার, FLICKR flickr.com। আমি লিঙ্ক শেয়ার করে দিচ্ছি আপনাদেরকে। আপনারা কি লিঙ্কে আপনাদের অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট হয়ে গেলে ইউজার নেম থেকে কি আপনাদের ইউজার নেমটা সেট করে ফেলবেন সেটিংয়ে গিয়ে ওয়েব অ্যাড্রেসের মধ্যে। এখানে কি করবেন আপনারা সেই মেল টেমপ্লেটগুলো তৈরি করে স্ক্রিনশটটা আপলোডে রাখবেন, যাতে যখন ক্লায়েন্ট চায় যে আপনার পোর্টফোলিও দেখান তখন এই লিঙ্ক শেয়ার করবেন, অথবা যখন আপনার ইমেল সিগনেচারের পোর্টফোলিও চাবে তখন এখানে আপলোড করে দেবেন, ওইটা তখন লিঙ্ক শেয়ার করতে পারেন এভাবে। তো এইভাবে আপনার পোর্টফোলিওটা এখন থেকে তৈরি হয়ে যাবে, যখন ফাইবারে গেলে কি কাজটা আমাদের সহজ হয়ে যায়। তাহলে কাজগুলো কেউ লেট করেন না বা মিস করেন না, অবশ্যই ইমেল সিগনেচার যা দেখানো হয়েছে যেগুলো স্ক্রিনশট দিয়ে আপলোড দেওয়া সম্ভব, যেন ব্লগ সাইডের একটা কি সুন্দর ব্লগ সাইড করলেন, তার একটা হোম পেজ স্ক্রিনশট রাখলেন, একটা ভিডিও এমবেড করছেন ওটা একটা স্ক্রিনশট রাখলেন। এভাবে কি সুন্দর সুন্দর কিছু শর্ট স্ক্রিনশট নেবেন ওই লাইট শট দিয়ে, দেন কি সেগুলো আপনি আপনার ফ্লিকার অ্যাকাউন্টে ফোল্ডার ভিত্তিকভাবে ওইখানে নাম লিখে আপলোডে রাখলেন। যখন কোনো ক্লায়েন্ট চাবে যে আপনার ডেমো দেখেন তখন কি জাস্ট লিঙ্কে ক্লিক করলেন, লিঙ্কটা এখান থেকে দিলেন, তখন সে কি দেখে আপনারা কিন্তু সে চুজ করতে পারে আর নাও করতে পারে, বাট যদি ডিজাইন ভালো হয় আপনার অবশ্যই করতে পারে আপনাকে। ঠিক আছে, এই পোর্টফোলিওগুলো অবশ্যই লাগবে আমাদের সবারই, কারণ পোর্টফোলিও না হলে কি ডিজাইনে টিকতে পারবেন না। কারণ যার পোর্টফোলিও না তার কিছুই নেই এক কথায়, যেটা আমার বাংলা ভাষা বলে অভিজ্ঞতা। হ্যাঁ, বাংলা যখন জব করতে যাই আমরা তখন বলে অভিজ্ঞতা কয় বছর আছে আপনার এই লাইনে কাজ করার, তখন যদি বলে যে তার করতে হবে আপনার জব থাকবে না। জব থেকে কোন ক্ষেত্রে টাকা দিলে জব পাবেন, বাট অনলাইনে কিন্তু টাকা দিলেও হবে না। তো আমাদের 3টা ধাপ খেয়াল রাখতে হবে, ইমেল কালেক্টিং, ইমেল টেমপ্লেট, মেল ক্যাম্পেইন। তো ফার্স্টে দেখবো ইমেল কিভাবে কালেক্ট করতে হয়। তো আজকে আমরা ইমেল কালেক্ট করবো 2 ভাবে, সরি স্ক্রিনশট ক্লিক হয়ে গেছে। ইমেল কালেক্ট করবো 2 ভাবে, আমরা প্রথম করব গুগল থেকে, আর 2 করবো হচ্ছে লিঙ্কডইন থেকে। তো গুগল থেকে হচ্ছে আমরা ইমেল কালেক্ট করব, আর লিঙ্কডইন থেকে হচ্ছে লিড কালেক্ট করব। লিড কি এটা বলতেছি আমি। ইমেল থেকে করব, গুগল থেকে করব ইমেল, লিঙ্কডইন থেকে করব লিড। লিঙ্কডইনের মধ্যে মেলও পাবেন কিন্তু পাশাপাশি লিডও পাবেন। যেমন আপনার নাম, ইওর ফার্স্ট নেম, ইওর লাস্ট নেম, ইওর অ্যাড্রেস, ইওর কোম্পানি নেম, ইওর ডেজিগনেশন, ইওর কোম্পানি অ্যাড্রেস, your company website, your zip code, your email address, your phone number। এই যে এখানে যা লিখলাম তথ্যগুলো, এই প্রত্যেকটা তথ্যই আপনার জন্য প্রত্যেকটা একটা লিড। ফার্স্ট নেম একটা লিড, লাস্ট নেম একটা লিড, অ্যাড্রেস একটা লিড, কোম্পানি নেম একটা লিড, আপনার ডেজিগনেশন কি সেটা একটা লিড। হ্যাঁ, আরেকটা আসবে যেটা সেটা মোস্ট ইম্পর্টেন্ট, ইওর ইন্টারেস্ট, আপনি কোন বিষয়ে আগ্রহী, এই বিষয়গুলো, ইওর হবি। এই প্রত্যেকটা একটাকে বলা হচ্ছে লিড। লিড মানে তথ্য। তো আপনার বিষয়ে তথ্য সংগ্রহ করে তথ্যগুলো বিভিন্ন কোম্পানি ব্যবহার করে, এগুলো কি মনিটরিং করে
আপনাকে সেই ধরনের কন্টেন্ট তারা দিয়ে থাকে। আপনি ইউটিউবে যাবেন, কি হচ্ছে একটা ক্লিক দুটো হচ্ছে কেন? আপনি যদি ইউটিউবে যান, যদি ইউটিউবে গিয়ে আপনি একটা ওয়াজ দেখেন, আপনাকে পরবর্তীতে সে ওয়াজ সাজেশন করবে। যদি আপনি গান দেখেন, আপনাকে ইউটিউব গান সাজেশন করবে। যদি আপনি ইউটিউব নাটক দেখেন, আপনাকে কি নাটক সাজেশন করবে। এইভাবে কিন্তু কি ওই ইউটিউবের যে অ্যালগোরিদমটা করা আছে, সে বুঝে যে কার কে আমি কি দিব বা কাকে কি দেওয়া প্রয়োজন। সেক্ষেত্রে কি এই তথ্যগুলো তারা কি করে, অ্যানালাইসিং করে যে সে কি দেখতেছে, নেক্সট থেকে কি দেওয়া উচিত, সব থেকে সে কোন বিষয়টাকে টাইম দিচ্ছে বেশি। হ্যাঁ, মুভিতে নাকি ছবিতে, এই বিষয়গুলো। আর পাশাপাশি তো এই লিডগুলো কি তারা ব্যবহার করতেছে বিভিন্ন সার্ভের কাজে, বিভিন্ন মার্কেটিং এর কাজে, প্রমোশনের কাজে। অনেক সময় বলতে পারে যে একটা কি, যে বাংলাদেশের যারা আইটি ইন্ডাস্ট্রি জব করে, আইটি ইন্ডাস্ট্রি জব হোল্ডারদের কি দেন, একটা করে ফোন নাম্বার দেন। সেক্ষেত্রে সব সংগ্রহ করা হতে পারে। 1 মিনিট, ফোন আসছে একটা, কথা বানাচ্ছি। হ্যালো। হ্যাঁ, খালারে ফোন দিয়েছিলাম, খালা বললো যে পাইছে। হ্যাঁ, পাশের বাসা নাকি বললো। খালা বললো যে রাস্তায় আমি বাসায় গিয়ে ফোন দিবা নাই বললো। না, লাল হয় নাই তো। খালো কই বাসায়? হ্যাঁ, বুঝে নাই। মনে কেন নিয়ে টাকা কই যাবেন? গাজীপুরে? খালো বাসায় না? তো যা করেন ফোন দিন। আচ্ছা, তো যেখানে ছিলাম আমরা, দেখেন নোটপ্যাড ডট পিডাব্লিউ, এখানে কি একটা নোটপ্যাড সাইট, ঠিক আছে, জাস্ট নোট করার জন্য। তো এখানে আমাকে সে কি থিম, তার ইনভেস্ট উইথ ফার্স্ট ডিরেকশন এক্সিকিউশন, এরকম বিভিন্ন বিজ্ঞাপন দেখাচ্ছে। এগুলো কিন্তু কি আমার যে ইন্টারেস্ট, আমি যেগুলো সার্চ করেছিলাম রিসেন্টলি, বা আমি যে ওয়েবসাইটে গিয়েছিলাম, সেগুলো কি শো করছে এখানে। আপনি যদি এই সাইডে আসেন, আপনাকে এগুলো দেখাবে না, আপনাকে দেখাবি আপনার যে ইন্টারেস্ট ছিল সেগুলো দেখাবে। এইভাবে কি প্রত্যেকের ইন্টারেস্ট অনুযায়ী কি করে বিজ্ঞাপনটা দেয়। সব বিজ্ঞাপন এই একদিকে না, আপনি ইউটিউবে যান, ফেসবুকে যান, হ্যাঁ, যে সকল সাইটে বিজ্ঞাপন আসে বা যেমন সেগুলো ভিউয়ার আপনি ভিউ করতে পারেন। ওটা নেটফ্লিক্স হতে পারে, ইউটিউব হতে পারে, বা ভিডিও শেয়ার সাইট হতে পারে। এরকম সাইটে যদি যাবেন, সেখানে তো যা দেখবেন আপনি কি করতো, সে ধরনের তো কন্টেন্ট বেশি দেখাবে। তাহলে কি হবে, এই ব্যক্তিগুলো বোরিং ফিল করবে না। কারণ সে যদি সাপোজ আপনার ভালো লাগে যেগুলো, সেগুলোই সামনে পান, তো বেশি করে দেখবেন আপনি। বাট যদি সামনে আপনার অন্য কিছু চলে আসে যেগুলো আপনার লাইকেবল না বা গ্রহণযোগ্য না, তখন দেখবেন আপনি কিন্তু এটা থাকবেন না, আপনার কি আগ্রহ নষ্ট হয়ে যাবে। তো এইভাবে ওরা কিভাবে করে, ওই তথ্যগুলোকে মনিটরিং করে যে আপনি কি করতেছেন। তারপর আর তথ্যগুলোকে বিশ্লেষণ করে যে আপনার কোন দিকটা কি ভালো, কোন দিকটা বেশি চাচ্ছেন, এই বিষয়গুলো খুঁজে খুঁজে কি করে বিভিন্ন মতামত সিদ্ধান্ত নিয়ে দেন আপনাকে এই বিষয়গুলো দেয়। তো এই হচ্ছে কি টোটাল লিড কালেক্টিং এর উদ্দেশ্য বা লিড সংগ্রহ করার কি মান। আর অনেক কাজে ব্যবহার করা হয়, বিভিন্ন সার্ভের কাজে লাগতে পারে। আর ইমেল কালেক্টিং মতো যে কারণে করা হয় সেটা হচ্ছে কি মার্কেটিং প্রমোশনের জন্য। আর লিড দেওয়া হয় এই যে বিজ্ঞাপনগুলো অনলাইনে দেওয়া হয়, ওয়েবসাইটগুলোতে দেওয়া হয়, তার জন্য। ওকে, ভয়েস কি ক্লিয়ার আছে এখন, নাকি এখন সমস্যা হচ্ছে আপনাদের? আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। তো আমাদের কি মেলিং আগে দেখতে হবে, আমরা যে মেল সংগ্রহ করব, মূলত ইমেলটা কি আসলে, বা মেলটা কি। আমরা তো ইমেল মেল সংগ্রহ ইমেল সংগ্রহ করবো, তাই না? তো ইমেল সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের কি কি অপশন থাকতে পারে, ও দেখি আমরা। তো ইমেলের
মূলত কি ইলেকট্রনিক মেল, ইমেল মূলত ইলেকট্রনিক মেল। সকল ক্লাস, প্রথম ক্লাসটা বাদ দিয়ে সকল ক্লাস রেকর্ডিং আছে এবং এই সবগুলোই আপনাদের কি ড্রাইভে দেওয়া আছে, পাশাপাশি নোটপ্যাড ফাইলগুলো দিয়ে দেওয়া হয়। পাননি আপনি এগুলো? এই যে ব্যাচ 4 আপনাদের এই যে লিঙ্ক তো শেয়ার করছে একবার, দেখেন তো আছে কিনা এটা, না চলে গেছে? লিঙ্ক কিন্তু আবার চেঞ্জ করা হয়েছে, নতুন লিঙ্ক দেওয়া হয়েছে, জানেন এটা? আগে চেঞ্জ করা হয়েছিল একবার, এটা সেকেন্ড 2 নাম্বার লিঙ্ক। ওকে, লিঙ্ক শেয়ার করছি আবার, এখান থেকে নিয়ে নেন যাদের কাছে নাই, বা থাকলে আরেকবার মিলাই দেখেন ঠিক আছে কিনা। তো ইলেকট্রনিক মেলের আমরা অনেকেই যদি বলি আপনার কি ইমেল আছে, অনেকে বলে যে না ইমেল নেই, জিমেল আছে। অনেকে বলে যে না ইমেল নাই, আমার কাছে ইয়াহু আছে। এরকম কি অনেকেও প্রশ্নবিদ্ধ হয়। আসলে ইলেকট্রনিক মেল বলতে যেগুলো বুঝি আমরা সেগুলো কি, জিমেল, ইয়াহু, আউটলুক, হ্যাঁ, হটমেল, আর একটা হচ্ছে ওয়েব মেল অথবা বিজনেস মেল। এই জিনিসটা নতুন সবার কাছে একটাই, ওয়েব মেল আর বিজনেস মেল অনেকেই বুঝে না ঠিক মতো। আপনার এই জিনিসটা বোঝা যাচ্ছে আজকে আপনাদেরকে আমি। আমরা জিমেল, ইয়াহু, আউটলুক, হটমেল এগুলো পরিচিত, এগুলো হচ্ছে কি ইলেকট্রনিক মেলের বা ইমেলের একটা ক্যাটাগরি বা একটা প্ল্যাটফর্ম নেম, যে প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা কি বিভিন্ন মেলিং এর কাজ করতে পারি। সেটা প্রথমে হলো জিমেল, ইয়াহু, আউটলুক, হটমেল এগুলা। আর ওয়েব মেলটা কেমন, আপনার ডোমেন যে থাকবে, আপনার যে ব্যবসায়িক ডোমেন, যে বিজনেস ডোমেন, সেই ডোমেনের সাথেই কিছু মেল করা যায়, তাকে বলা হয় ওয়েব মেল বা বিজনেস মেল। যেমন আপনার কোম্পানির নাম মনে করেন যে সেবা.com, যে কোম্পানির নাম সেবা.com হয়, তাহলে আপনি কি ওয়েব মেল ইউজ করতে পারবেন এইভাবে আপনার জন্য। সেটা কিভাবে, সাপোজ contact@seva.com, অথবা কি হতে পারে আপনার নাম দেন কি কোম্পানির ডোমেন, এভাবে কি এক একটা ওয়েব অ্যাড্রেস বা বিজনেস অ্যাড্রেস হতে পারে। একটা বিজনেস অ্যাড্রেস, একটা কি বিজনেস অ্যাড্রেস বা বিজনেস মেল বা ওয়েব মেল। পাশাপাশি আর কি হতে পারে, যেমন আপনাদের সাপোর্টের জন্য মেল থাকতে পারে, তো সাপোর্টের একটা আলাদা মেল থাকতে পারে, support@ওইটা.com, হতে পারে সেলস, তারপরে কি ওইটা। এইভাবে আপনার কি ওয়েব মেল তৈরি করতে পারি যার যার নিজস্ব ডোমেনের নামে, যার যার বিজনেস ডোমেনের নামে, বা পার্সোনাল সাথে করতে পারেন। যে সাপোজ আশরাফুল নামে একটা কি ওয়েবের পার্সোনাল ডোমেন আছে কিনা, যেখানে সেখানে কি গ্রাফিক্সের পোর্টফোলিও রাখেন, তো contact@ashraful.me, এবং তার একটা কি পোর্টফোলিও ডোমেন থাকতে পারে ashraful.me নামে, তো সে কি করতে পারে কন্ট্যাক্ট নামে করতে পারে, অথবা কন্ট্যাক্ট না সে কি রাখতে পারে হ্যালো, যে hello.ashraful.me, এটা একটা কি ইমেল অ্যাড্রেস, যাকে আমরা বলি কি নামে চিনি, ওয়েব মেল নামে চিনি বা বিজনেস মেল নামে চিনি। তো এটা সবগুলো হচ্ছে কি এক একটা বিজনেসের, মানে ইমেলের কি ক্যাটাগরি। জিমেল একটা ক্যাটাগরি, ইয়াহু একটা ক্যাটাগরি, আউটলুক ক্যাটাগরি, হটমেল ক্যাটাগরি, ওয়েব মেল বা বিজনেস এক একটা ক্যাটাগরি। তো খেয়াল রাখতে হবে ইমেলের এগুলো হচ্ছে ক্যাটাগরি, এগুলো কিন্তু প্রত্যেকটাই এক একটা ইমেল, কিন্তু এখানে কি প্রোভাইডার ভিন্ন, প্ল্যাটফর্ম ভিন্ন, তার নামকরণটা কি ভিন্ন ভিন্নভাবে চিনি। অনেকে ইমেল চিনি না কিন্তু জিমেল ঠিকই চিনি বা ইউজ করতেছি, এমন অনেকে আছেন। আচ্ছা, তো এই হচ্ছে ক্লিয়ার। প্রশ্ন আছে এটার মধ্যে, এটুক বা যেটুকের মধ্যে থাকলে নগদ করে ফেলেন। আচ্ছা, আর প্রশ্ন নাই, ঠিক আছে। তো এরপরে কি আছে আমাদের, একটু বড় সামনে করে দেখা যায় না, বড় করে দেবো একটু, তাহলে সুবিধা হবে আপনাদের। হ্যাঁ, আমি করে দিচ্ছি এটাই। ওকে, এখন আমরা দেখবো আমাদের কি ক্লায়েন্টের যে ডিমান্ড, সেই ডিমান্ড অনুযায়ী আমরা কি কিভাবে আমাদেরকে মেল খুঁজতে হতে পারে। আমাদের এইভাবে বলতে পারি, সাপোজ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট লিখি যে আই উইল নিড, ক্লায়েন্ট আপনাকে বলতেছে এটা যে আই উইল নিড 10K ইমেল ফ্রম চায়না। তো এই বাংলা কি, যে ক্লায়েন্ট আমাকে কি সে যাচ্ছে চায়নার কি 10,000 কে মানে হলো হাজার বোঝায়, তো 10,000 ইমেল লাগবে কোথা থেকে, চায়না থেকে। তো ইমেল বলতে কি সে কিন্তু নির্দিষ্ট বলা নাই যে আমার জিমেল লাগবে। ইমেল বলতে কি আপনি চাইলে এই সবগুলোর থেকেই 10,000 দিতে পারেন, যে এটা 2,000, এটা 1,000, এটা 3,000, এটা 10,000 তৈরি করতে পারেন।
কারণ সে ইমেল চাইছে, সেখানে তো জিমেল চাই নাই। সেক্ষেত্রে আপনি সব দিতে পারবেন। বা সে নির্দিষ্ট করে দেয় যে না আমার জিমেল লাগবে, যে না আমার এখানে কি আউটলুক লাগবে, সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট, তখন কিন্তু আপনি চাইলে আউটলুক না দিয়ে যদি আপনি অন্য কিছু তাকে দেন, সে কিন্তু কি আপনার অর্ডারটাকে অ্যাকসেপ্ট করবে না। তো খেয়াল রাখতে হবে ক্লায়েন্টের চাহিদাটা কেমন, আমাকে দিতে হবে কেমন। যেখানে ইমেল থাকতো তাহলে সে কি মাত্র ইমেল নিত। তো এটা হচ্ছে কি, আমরা যে ইমেল সংগ্রহ করবো তখন কি করতে হবে, আমাকে এই চাহিদা পূরণ করতে হলে আমাকে চায়না যেতে হবে। চায়না যাওয়ার পরে কি করতে হবে, 10,000 ইমেল সংগ্রহ করতে হবে। 10,000 ইমেল চায়নাকে সংগ্রহ করার রকম আমাদের কিন্তু কি এই মুহূর্তে সমস্যা, কারণ পরিবেশ খারাপ, চালায় বের হওয়া সম্ভব না। আবার কি আপনাকে ক্লায়েন্টের কাছে মাত্র কয় ডলার দেবে, মাত্র দেবে $5 মনে করেন। তো $5 জন্য আপনি কি করবেন, চায়না যাবেন? সেক্ষেত্রে কিন্তু আপনার কি হবে, একটা লস। তো এগুলোকে আমরা ঘরে বসে অনলাইনে বের করবো, যে অনলাইনকে ব্যবহার করে কিভাবে কি আমরা 10,000 মেল সংগ্রহ করতে পারি চায়নার। কারণ চায়না কিন্তু লোকেশন। আচ্ছা, আর একটা ক্লায়েন্ট আপনাকে বললে, সাপোজ বললো যে আই উইল নিড 5K ইয়াহু মেল ফ্রম লন্ডন শেপ অথবা লন্ডন ডক্টরস। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে যে তার কি 5,000 ইয়াহু মেল লাগবে, নির্দিষ্ট করছে এখানে ইয়াহু মেল, আর এখানে কি নির্দিষ্ট করছিল না। তারপরে 5,000 ইয়াহু মেল দিতে হবে কোথাকার, লন্ডনের ডক্টরদের। এখানে ছোট ছোট চায়না ছিল, চায়না বলতে কি চায়না বসবাস করে সবাইটা, বাট এখানে কি লন্ডনের দিলে কিন্তু হবে না, লন্ডনের যে ডক্টর তাদেরটা দিতে হবে আপনাকে। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখানে ছিল লোকেশন ভিত্তিক, আর এখানে কি লোকেশন ঠিক আছে, বাট তারপরে কি বলছে ডক্টরস, তার মানে কি এটা হলো নিজ ভিত্তিক। তো আমাদের কাস্টমারের ডিমান্ড হতে পারে কয় প্রকার, এক নাম্বার হতে পারে লোকেশন ভিত্তিক বা লোকেশন ওয়াইজ। লোকেশন ওয়াইজ কি আমার মেল আইডি অ্যাড্রেস দেন। নাম্বার 2 হতে পারে কি লোকেশন ভিত্তিক না, নিশ ওয়াইজ। নিশটা কেমন সেটা লাস্ট ডে বলছিলাম ব্লক করার সময় সম্ভবত, যে নিশটা কি কোনো একটা ক্যাটাগরি টপিক, কোনো একটা টপিক যেটা আমরা কি করতে পারি, ব্যবসা করতে পারি। দেন ই কমার্স বলতে অনেক কিছুকে বোঝায়, কিন্তু যারা ই কমার্সের মধ্যে কেউ আছে আপনার ইলেকট্রনিক পণ্য সেল করে, কেউ আছে স্টোর পণ্য সেল করে, কেউ আছে ফ্যাশন পণ্য সেল করে, আবার কেউ আছে মেন আইটেম সেল করে, কেউ আছে ওমান আইটেম সেল করে। এভাবে কি প্রত্যেকটা কিন্তু একটা নিশ বা একটা চাহিদা। তো ব্যবসায়ীদের বলতে গেলে এমন কিছুকে বোঝানো হয় যার মাধ্যমে কি আমাদের আয় এবং ব্যয় এই দুটা কি সম্পৃক্ততা আছে, আপনার আয়ও হবে আর কি ব্যয়ও হবে, এবং এটাকে অবশ্যই ব্যবসায়িক দিক থেকে আলাদাভাবে করতে হবে। তো নিশ বলতে গেলে এইগুলোকে বোঝানো হয় কোনো একটা নামকে, কোনো একটা ক্যাটাগরিকে। হ্যাঁ, ডক্টর, টিচার, স্টুডেন্টস, বিজনেসম্যান, লয়ার, হ্যাঁ, এরকম কি বিভিন্ন ক্যাটাগরি বা পেশাকে আমরা ধরতে পারি একটা কি নামে নিষিদ্ধ করতে পারি। ওকে, আমাদের যে ক্লায়েন্টরা তারা বলতে পারে কি আমাকে লোকেশন ওয়াইজ কি দেন, মেল দেন, যেটা এটার মাধ্যমে বোঝাইলাম। আর নিশ বলতে কি বলছে, লোকেশন থাকবে কিন্তু নিশটাকে কি তারা প্রেফার করবে বেশি, যে লন্ডনের ঠিক আছে কিন্তু লন্ডনের সব লাগবে না, লন্ডনে যারা ডক্টর তাদের লিস্টে দিতে হবে, এইভাবে কি নির্দিষ্ট করে বলতে পারে। ওকে, তো এই হচ্ছে আমাদের ডিমান্ড লোকেশন ওয়াইজ আর নিশ ওয়াইজ। একটা থাকতে পারে কোম্পানি ওয়াইজ। কোম্পানি ওয়াইজ বলতে আপনাকে কোম্পানির নাম বলে দিবে, যে আমার কি এই কোম্পানির বা অমুক কোম্পানির 500 মেল লাগবে। মনে করেন যে বর্তমান সব থেকে বড় কোম্পানি যেটা অনলাইন দিক থেকে গুগল, হ্যাঁ, বা মাইক্রোসফট। তো এই কোম্পানির যারা এমপ্লয়ি আছে সেই এমপ্লয়ারদের কি লাগবে, মেল বের করতে হবে। অথবা আপনি জানেন না মাইক্রোসফটের প্রতিষ্ঠাতাকে বা বর্তমান সিইও কে, আপনি যাচ্ছেন কি মাইক্রোসফটের সাথে ব্যবসা করার জন্য। তো আপনি কি করবেন, মাইক্রোসফটের যে বর্তমানে সিইও আছেন, চিফ এক্সিকিউটিভ অফিসার, তার কি রাখবেন, তার একটা মেল বের করবেন। তো সেটাও আপনি চাইলে বের করতে পারেন। এক্ষেত্রে যারা ইমেল ফাইন্ডে তাদের খুঁজবে, তো ক্লায়েন্ট আপনাকে খুঁজে বের করলো, আপনাকে বললো যে আমাকে কি মাইক্রোসফটের বর্তমান যিনি সিইও আছেন তার মেলিং অ্যাড্রেস দিতে হবে। এভাবে কিন্তু আমরা বের করতে পারি কোম্পানি ওয়াইজ। অথবা এই গুগল কোম্পানি বা মাইক্রোসফট কোম্পানির কর্মরত যারা বর্তমান আছেন এদের সম্পূর্ণ মেলিং অ্যাড্রেসটাও বের করতে পারি আমরা প্রত্যেক এমপ্লয়ারের। এইভাবে যাতে আরেকটা আছে যেটা কেমন, সোশ্যাল ভিত্তিক, সোশ্যাল সাইট ইউজ করে ইমেল কালেক্ট করে দিতে পারে। সোশ্যাল সাইট ইমেল কালেক্ট করতে হবে। এখন এখানে বললাম মেলগুলো, আমরা কিন্তু কি লিডটাও করতে পারি। লিড কোনটা বলছিলাম মনে আছে, লিডগুলো, এই লিডগুলো সেম প্রসেসে হবে, ইমেল আর লিড সেম প্রসেসে। নির্দিষ্ট ভিত্তিকেও লিড বের করতে হতে পারে, লোকেশন ভিত্তিকেও কি লিড করতে হতে পারে, মেল করতে হতে পারে। নিশ ওয়াইজও সেম, কোম্পানি ওয়াইজও সেম, সোশ্যাল সাইট সব সেম। যে লাইন
না লাগবে ইমেল, না লাগবে কি লিড, যেখানে একটা আমাদের এখান থেকে বের করতে হতে পারে। তবে ডিমান্ড কি সেম ডিমান্ড, লোকেশন ওয়াইজ বা নিশ ওয়াইজ, কোম্পানি ওয়াইজ অথবা সোশ্যাল সাইট ওয়াইজ। সেটা হতে পারে ইমেল, হতে পারে লিড। আচ্ছা, এই হলো 4টা ধাপ। এই তো এগুলো হচ্ছে কি আমাদের মতো কি ক্লায়েন্ট আমাদের থেকে নিতে পারে বা আমাদেরকে বলতে পারে, বা আমরা কি এই কাজগুলো এইভাবে কি বের করতে মানে বের করা শিখবো, যে এই চার্টগুলো কিভাবে বের করতে হয়। লোকেশন ওয়াইজ দেখবো একবার, নিশ ওয়াইজ দেখবো, কোম্পানি ওয়াইজ দেখবো, সোশ্যাল সাইট ওয়াইজ দেখবো, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ভাবে দেখবো। ওকে, সবাই বুঝতে পারছি আমরা যে আসলে এই লোকেশন আর হচ্ছে নিশ ওয়াইজ যেটা বললাম, সবাই ক্লিয়ার এটুকু আমরা এই ডিমান্ডগুলো। নির্দিষ্ট পেশা, আপনি কোন পেশা বর্তমানে আছেন, শিক্ষক হিসেবে বা শিক্ষার্থী হিসেবে। যে আপনি শিক্ষক হন, তার শিক্ষক হিসেবে আপনাকে একজন শিক্ষকটা আপনার একটা নিশ। যে আপনি শিক্ষার্থী হন, তাহলে আপনি একটা নিশ। আবার আপনার এলাকায় 10 জন ব্যক্তি এক জায়গায় বসলেন, 10 জনের মধ্যে 10 জনই কিন্তু সেম কাজ করেন না, তাই না? 10 জনের কিন্তু 10 পেশার মানুষ, তাহলে 10টা পেশা হলে কি 10টা নিশ হয়ে গেল। আর অনলাইন সাইডে বলতে পারি যেটা আমরা ই কমার্স সাইডের অনেকে অ্যাফিলিয়েট করেন, হ্যাঁ, অনেকে কি রেফারেল সাইট করেন, অনেকে কি করেন ই কমার্স সাইট করেন। তাহলে প্রত্যেকটা ব্যবসায়ীর যে ক্যাটাগরিগুলো, এগুলোকে কি আমরা বলতে পারি এক একটা নিশ। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এখন শুরু করব যে আমাদের গুগল ব্যবহার করে, শুরুতে বলছিলাম যে গুগল আর হচ্ছে লিঙ্কডইন, এই দুটো আমরা দেখবো যে গুগল থেকে মেল কিভাবে এক্সপ্লেন করতে পারি আর লিঙ্কডইন থেকে লিড ক্রিয়েট করতে পারি কিভাবে, ফার্স্ট এটা আমরা দেখবো। তো গুগল থেকে লিড ক্রিয়েট করতে গেলে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। স্টেপ 1, আমরা ফর্মুলা ইউজ করব। ফর্মুলাটা কেমন হবে, নিশ নেম প্লাস লোকেশন নেম প্লাস ইমেল ক্যাটাগরি, এটা হচ্ছে ফর্মুলা আমাদের সূত্রটা। স্টেপ 2 কি হবে, আমাদের একটা এক্সটেনশন ইউজ করতে হবে গুগল ক্রোমের জন্য। using an extension his name is email extractor, email extractor। আমরা কি করবো, এই নামটার একটা গুগল ক্রোমে এক্সটেনশন ইউজ করব। ফায়ারফক্স এটা হবে না এই মুহূর্তে, ফায়ারফক্স আর একটা সফটওয়্যার আছে ওটা ইউজ করবো। আর যারা আমরা গুগল আছে ক্রোমে আছে না, ক্রোমের জন্য এটা ইউজ করব, ঠিক আছে? তো এটা আমরা অ্যাড করি। থার্ড স্টেপটা কি, স্টেপ 3, আমরা যে আউটপুটটা পাবো সেটা কি আমাদের এক্সেল ফাইল ইম্পোর্ট করা। ইম্পোর্ট টু এক্সেল ফাইল অ্যান্ড রিঅ্যারেঞ্জ। কিছু ভুল থাকতে পারে, কিছু আপনার ইনভেট হতে পারে, সেগুলো কি রিঅ্যারেঞ্জ করতে হবে। এগুলো কাজ শেষ। 3 ধাপে আমরা কি গুগল থেকে আমাদের লিডগুলোকে সংগ্রহ করতে পারি আমাদের পছন্দ অনুযায়ী, ঠিক আছে? তো চলুন ফার্স্ট থেকে আমার সূত্র তো মুখস্থ সমস্যা নাই, এটা আমাদের কি অ্যাড করতে হবে। তো ফার্স্টে আমরা ইমেল এক্সট্রাক্টর এই যে এক্সটেনশনটি আছে এটা আমরা অ্যাড করি আমাদের গুগল ক্রোমে। তো এটা কপি করি, আমি ব্রেভ ইউজ করবো, আপনারা গুগল ক্রোম ইউজ করতে পারেন, সমস্যা নেই। গুগল ক্রোম আর ব্রেভ দুটো সেম ফাংশনালিটি কাজ করবে। আমি গুগল ব্রেভে আসলাম, ব্রেভ ব্রাউজারে এসে ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন লিখে সার্চ করতে পারি সরাসরি সার্চ বারে, অথবা ডান দিকে এই যেখানে এক্সটেনশন নামে একটা অপশন আছে, ক্লিক করলেও কি অ্যাড করে নিতে পারবো। আর যারা গুগল ক্রোম ইউজ করবেন তারা কি করবেন, এটা দেখাই দিচ্ছি। এই গুগল ক্রোমে আসলাম, এখানে 3টা ডট আছে, দেন এখানে আছে মোর টুলস, এই মোর টুলস থেকে যাবেন হচ্ছে এক্সটেনশনে, তাহলে সেম পেজ পাবেন। অথবা সরাসরি কি সার্চ বারে সার্চ করতে পারেন সেই নামটা লিখে, ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন লিখে। তো সার্চ করলাম ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন, তাহলে কি আমাকে এই যে গুগল ওয়েব স্টোরের লিঙ্ক পাওয়া যাবে, এই লিঙ্কে ক্লিক করলাম, তাহলে আমাকে সেই এক্সটেনশন পেজে নিয়ে গেল। এটা আমাদের কি করতে হবে, এখানে অ্যাড করতে হবে।
আচ্ছা, এখন এখানে যেটা আসছে ইমেল এক্সট্রাক্টর, এখানে বলবে অ্যাড টু ব্রেভ, অথবা আপনাদের বলবে অ্যাড টু ক্রম। আমি অ্যাড টু ব্রেভ দিচ্ছি। তাহলে বলবে আপনি কি যোগ করবেন না করবেন না। আমি বললাম হ্যাঁ, এটা আমি যোগ করব। ক্লিক করলাম অ্যাড এক্সটেনশন। ফাইল ডাউনলোড হবে এবং কি এটা আমার অ্যাড হয়ে যাবে। এবং এখানে আইকন যোগ হবে। কোন আইকন? এই যে এখানে যেটা আইকন আছে, বুঝি নাই। রিভিউ তো ফ্যাক্ট না, এখানে হচ্ছে আপনার ফ্রির দিক থেকে সব থেকে বেস্ট হচ্ছে এটা। আপনার এখানে সবগুলো, এখানে যে একটা আছে এটা ইউজ করতে পারেন, হ্যাঁ এটা ইউজ করতে পারেন, কিন্তু সবগুলো সিস্টেম এক। বাট আমার কাছে যেটা বেস্ট মনে হচ্ছে, কারণ এটা আমি কি লাস্ট টুয়ারে ইউজ করতেছি। ফ্রি ভার্সনে মজা পাওয়া যায়, পেড ভার্সনে মজা পাওয়া যায়। ঠিক আছে, আপনি চাইলে। জি, হ্যাঁ সবগুলো কাজে কিছু ফাংশন আবার দেখা যায় সমস্যা করতে পারে, বা কিছু আপনার ভুল তথ্য নিয়ে আসতে পারে। এই কারণে হচ্ছে আমি সবগুলো ইউজ করি না। আপনাদেরকে আমি প্রায় 5 থেকে 8টা দেখাবো। তো এটা হলো একদম বেসিক, মানে বেসিক লেভেলের প্রথমের লিস্টে এটা। অ্যাডভান্স লেভেলে গেলে আমরা কি আরো কয়েকটা দেখবো ফিউচারে, নেক্সট ক্লাসগুলোতে। এটা হলো একদম বেসিক পর্যায়ের। এই একটা আর একটা আছে, এটা একটু পর দেখাচ্ছি। এই দুটো হলো বেসিক লেভেল। আর যখন আমরা অ্যাডভান্সে যাব তখন আমরা আরো কি অ্যাডভান্স কিছু এক্সটেনশন দেখবো, যেগুলো কি পাওয়ারফুল এক্সটেনশন। কিন্তু শুরুতে যদি পাওয়ারফুল দেখায় তাহলে আপনার কি বেসিকগুলো পারবেন না। এই জন্য শুরুতে বেসিকটা দেখাই, দেন হচ্ছে এটা দেখবো আমরা। তো কি হলো, আমরা এখানে কি এক্সটেনশনটা অ্যাড করে ফেললাম, এটা হয়ে গেল। আচ্ছা, এখন একটা কাজ করবো, আমরা কি করবো, গুগল সার্চ করবো। কি সার্চ করবো? আমাদের যেটা প্রয়োজন সেটা। তো আমরা এই সূত্রটাকে একটু ফলো করি। আমরা এই সূত্রটাকে আমাদের যে উদাহরণ দিয়েছিলাম একটু আগে ক্লায়েন্টের, এই যেটা, এই প্রথমটা যেটা ছিল, এটা কপি করে নিয়ে আসি আমি। মনে করেন যেটা আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, এই ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সাপেক্ষে আমি এখানে সূত্রটাকে সাজাবো। প্রথমে কি বলছে, নিশ নেম। এখানে দেখেন নিশ নেম কিন্তু নাই, আছে চায়নার লাগবে 10,000 মেল, নিশ নেম এখানে নাই, তাহলে কিন্তু কি নিশ নেম লাগতেছে না। লোকেশন নেম, লোকেশন নেম কি চায়না। আর ইমেল কি এসেছে ইমেল, তার মানে কি তার কি জিমেল দিলেও হবে, আবার কি ইয়াহু দিলেও হবে, হটমেল দিলেও হবে। বাট যদি আমি চাই যে না আমি এটা ইউজ করবো না, আমি 2 নাম্বারটাকে নিয়ে আসি, কারণ 2 নাম্বার লিস্ট ছিল, তাই না, ডক্টর নামের লিস্ট ছিল, আমি এটাকে নিয়ে আসি। কপি, দেন এটাকে পেস্ট করলাম। এখন আমি চাচ্ছি যে কি এটা যদি ফলো করবো, তাহলে কি হবে, 70 নিস্ট নেম। আর নিস্ট নেম কি আছে এখানে, ডক্টর। তো সেই হিসেবে কি রাখতে পারি, ডক্টর এটা ফার্স্ট, এরপরে প্লাস দিয়ে লোকেশন নেম, প্লাস দিয়ে লোকেশন নাম কি ছিল, লন্ডন, লন্ডন লিখলাম। তারপরে প্লাস দিয়ে কি ছিল, ইমেল ক্যাটাগরি, ক্যাটাগরি এখানে সে কি নির্দিষ্ট বলে দেয় না আমার কি লাগবে। সো এখানে বলে দিচ্ছে যে ইয়াহু লাগবে, তাহলে এখানে লিখতে হবে @ইয়াহু। যদি নির্দিষ্ট না করতো তাহলে আপনি কি জিমেল লিখতে পারতেন, হটমেল লিখতে পারতেন, বাট যেহেতু নির্দিষ্ট করছে ইয়াহু লিখে, আপনি কি ইয়াহু লিখে সার্চ করতে হবে। তো এই হচ্ছে সূত্রটার মানে ব্যাখ্যা এইটার সাপেক্ষে। সে বুঝতে পারছেন এই বিষয়টা। প্রথমে হলো আমার কি হবে, নিশ নেম। তাহলে এই ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী নিশ নেমটা কি ছিল, ডক্টরস, লিখলাম ডক্টর। ক্লায়েন্টের সাপেক্ষ অনুযায়ী লোকেশন ছিল লন্ডন, লিখলাম লন্ডন। দেন ইমেল ক্যাটাগরি, এখানে সে বলছে ইয়াহু দিবেন আমাকে, তাহলে আমি লিখলাম yahoo.com। যদি সেখানে ইমেল লিখতো, এখানে আগেরটার মতো এখানে লাগছিল ইমেল, আর কি করতাম, আমরা প্রথমে জিমেল সংগ্রহ করতাম, এখানে কি লিখতাম @gmail.com, অথবা কি লিখতাম @outlook.com। এভাবে কি প্রত্যেকটা আমরা বের করতাম ওয়ান বাই ওয়ান। যেহেতু এখানে নির্দিষ্ট করছি ইয়াহু, আমরা এখানে ইয়াহুটাই অ্যাড রাখবো। আশা করি সব বুঝতে পারছেন। এখন কাজকে আমাদের এই সূত্র যেটা সাজাইছি আমরা, এটাকে গুগল করা। গুগল করলে কি হবে, আমরা পর্যাপ্ত পরিমাণ যেগুলো প্রয়োজন সেগুলো আমরা এখান থেকে নিতে পারবো। এটা আমি ছোট করে দিচ্ছি, বড় হয়ে গেছে কেন। ওকে, এটাকে আমি কি করলাম, কপি করব সূত্রটাকে যেটা আমি হারাইছি ক্লায়েন্টের সাপেক্ষে, এটাকে গুগল করব। গুগল করে সমস্যা ফেস করতে হবে সবাই আপনাদের, যেটা আমার হবে না এই মুহূর্তে, আপনাদের হতে পারে।
সার্চ করলাম নিশ, লোকেশন এবং ক্যাটাগরি দিয়ে। তো এখানে আপনাদের প্রথমে 10টা ফলাফল দেখাবে প্রত্যেকের সাইডে। আমাকে বলবেন, অন্যকে বলবেন না, যাকে বলবো সে বলবেন। নাম দেখে নেই। মাহমুদুল হাসান, আপনি বলবেন। আমরা যে গুগল থেকে এখানে কি 10টা ফলাফল দেখাচ্ছে সার্চ করলে, আমি চাচ্ছি এই সার্চ পেজে বা ফলাফল পেজে 10টা না, 10টার বেশি ফলাফল শো করবে। এখন আমি কি করলে এখানে 10টার বেশি ফলাফল শো করবে বলবেন মাহমুদুল হাসান। গুগল সার্চ পেজে 10টা ফলাফল শো করতেছে সার্চ করার পরে। সে 10টা না, এখানে শো করবে 50টা ফলাফল এই পার পেজে। তাহলে সেটা কিভাবে করবো আমি? আমি দেখাইছি এটা। আচ্ছা, আল নোমান বলেন। বলেন কিভাবে বের করতে পারি 10টার পরে কত 50টা? হ্যাঁ, আমি কি বলেছি বলেন তো, প্রশ্নটা বোঝেন একটু আগে। আসল ভাই কথা বলেন না আগেই। এখানে বলছে যে সার্চ করলাম এটা লিখি, আমি এটা বাদ দেন, এটা আমার কারণে নাই। আমি এখানে সার্চ করলাম ক্যাট নামে। হ্যাঁ, সার্চ করলাম কি নামে? ক্যাট নামে। চাচ্ছি আমি ক্যাট লিখে না, মানে এখানে ক্যাট লিখলাম বা বাইক লিখলাম, যাই লিখি না কেন, আমার এখানে কি এই যে সার্চ গুলো ফলাফল আসতেছে, এই যে ফলাফল 1 2 3 4, এখানে কি 10টা বা 20টা আছে। আমি চাচ্ছি কি এগুলা 70টা আসবে এইভাবে বা 100টা আসবে। এটা আমি কিভাবে আনতে পারি? এখন কি বুঝছেন কি বলছি? বলেন কিভাবে করতে পারি এটা আমরা? বুঝে নাই। মাহমুদুল ভাই বন্ধুরা, এটা কি বললেন সেটিং থেকে বাড়াই দিতে হবে? সেটিং এ আসলাম তাই তো, তারপর কোথায় ক্লিক করবো? সার্চ আসবে, সার্চ অ্যাক্টিভিটি, অ্যাডভান্স সার্চ, হাইড প্রাইভেট রেজাল্ট, টার্ন অন সেভ সার্চ, ল্যাঙ্গুয়েজ সার্চ, কোনটা ক্লিক করতে হবে? সার্চ সেটিং। তারপরে ঠিক আছে, ধন্যবাদ। তো এইভাবে আমাদের যখন আমরা গুগল করব, মনে করেন যে আমাদের প্রত্যেক পেজে 10টা যদি ফলাফল আসে, তাহলে আমাদের যদি 100 পেজ, 10টা পেজ থাকে, তো দেখা যাবে কি আমাদের খুঁজতে অনেক সময় লেগে যাবে। তো এই সময়টা কমানোর জন্য কি করব আমরা, গুগলের সার্চ সেটিং থেকে পার পেজে 10টার জায়গায় কি করবো আমরা, সর্বোচ্চ যেটা থাকে, সর্বোচ্চ 100 থাকে সব নর্মালি, আমরা কি ওই 100টাকে সিলেক্ট করে দিব। তাহলে কি হবে, পার পেজে আমাদের হাইয়েস্ট ফলাফল চলে আসবে। সেক্ষেত্রে কি হবে, আমাদের এক পেজে সকল তথ্য পেয়ে যাবো আমরা। তখন দেখা যাবে আমাদের সময়টা কম হয়ে যাবে, মানে কম লাগবে, এবং কি আউটপুটটা বেস্ট পাবো আমরা। ওকে, এই জন্য আমরা কি করবো, অবশ্যই সার্চ করার আগে এই জিনিসটা বাড়াই নেবো আগে। আচ্ছা, আবার যাচ্ছি গুগলে, আবার আমি সার্চ করব সেই জিনিসটা যেটা আমরা লিখছিলাম, সূত্রটা।
আচ্ছা, এখন সার্চ বারে কি করলাম, সার্চ করলাম এটা লিখে, দেন এন্টার দিলাম। এখন এই পেজের থেকে যে মেলগুলো পাবো আমরা, সেই মেলগুলোকে আমাদের এক্সটেনশন চলে আসবে, এখানে চলে আসবে। তো দেখেন এই পেজ থেকে এই এক্সটেনশনটি কয়টা মেল পেয়েছে, 7টা। ক্লিক টু কালেক্ট সমস্যা করছে কেন? আচ্ছা, এটা সমস্যা করছিল গুগল ব্রাউজারে, তো ক্রোম ব্রাউজার আসলাম, আবার ক্রোম ব্রাউজার সার্চ করলাম, এসে এখানে দেখবেন এই পেজগুলোতে কি আমার এখানে ফলাফল শো করতেছে, কিন্তু গুগল ক্রোমে আমি 100টা করি নেই, এখানে কোন সার্চ প্রসেসটাকে 100 করে নেই, তাহলে কি এত পেজ তখন শো করবে না। আর এই এক পেজে এটা কি 6টা মেল পেয়েছে, এই লেখা 6। যখন আপনি পেজটা বাড়িয়ে নেবেন তখন দেখা যাবে কি আরো বেশি নিউজ শো করবে। তো আমি এটা জাস্ট দেখাতে সিম্পল হিসাবে, দেখেন সিস্টেমটা কেমন। এই আইকনে ক্লিক করবেন, তাহলে এখানে 6টা যে মেল পেয়েছে আপনি এখানে দেখাবে 6টা মেল। এই দেখেন 6টা মেল এখানে পেয়ে গেছে। এখন এর মধ্যে কি আছে, আমার যে জিমেলটা লগ ইন করা ছিল এখানে, এখানে অ্যাকাউন্টের এই জিমেল কি সে ধরবে প্রত্যেকবার। এখানে 2টা বা 3টা অ্যাকাউন্ট আছে, এগুলো কি সেখানে নিচ্ছে, এগুলো সহজ 6টা অ্যাকাউন্ট পাচ্ছে ইয়াহুর। হ্যাঁ, এভাবে নির্দিষ্টভাবে কি মেলগুলো আমরা সংগ্রহ করব। দেন কি এখানে কপি করার অপশন আছে, কপি করে নেব। কপি অল লেখা, কপি অল করলে কপি হয়ে গেল। আপনি কি এক্সেল ফাইলে এসে সেগুলো কি এখানে এসে পেস্ট করে দেন। এখন হোম পেজে আসেন, এই যেখানে দেখেন এগুলা কি অ্যাড হয়ে গেছে। মা কথা আছে বলো। ঠিক আছে, এইভাবে কি আমরা এখান থেকে কপি করবো, এখন কি এখানে এনে আমাদের এখানে পেস্ট করতে পারি, অথবা কি এক্সেল ফাইলেও পেস্ট করতে পারি, আপনার যেখানে প্রয়োজন সেখানে করবেন। তো আমি গুগল এসে এটা সেটিং বাড়াই দেই, 6টার জায়গায় বেশি আসার কথা আরো। বুঝতে পারছেন কিভাবে সূত্রটা ইউজ করবেন আর এখান থেকে নেবেন সব আপনারা। সার্চ পেজে সার্চ আমার আপনার কিছুই করতে হবে না। ওই সার্চ পেজের থেকে সার্চ পেজে যতগুলো মেল থাকবে এই এক্সট্রা কি করবে, সবগুলাকে সে নিয়ে নেবে, জাস্ট ক্লিক করলে পরে চলে আসতেছে, আমার আপনার কিছুই করতে হবে না। আচ্ছা, এটা আমি বাইরে একটু তারপর দেখাচ্ছি। 100 হয়েছে। আপনারা অ্যাড করছেন, এগুলো এক্সটার্নাল অ্যাড করছেন, অ্যাড করেন সবাই এখনই। কার কি সমস্যা লাইভ দেখতে পারি বসে বসে।
100 করলাম, সেভ দিলাম। ওকে, এরকম অসংখ্য কি আছে এই গুগল ক্রোমের ওয়েব স্টোরে এক্সটেনশন পাবেন, যেগুলো আপনারা কি ফ্রিতে ইউজ করে এভাবে কি মেল শোনা করতে পারেন। অনেক এক্সটেনশন আছে এরকম যা তৈরি করে রাখছে, যেটা গুগল ক্রোম ওয়েব স্টোরে যাবেন, ওয়েব স্টোর থেকে কি আপনারা আপনাদের র্যাঙ্কিং যেগুলো 4 স্টার প্লাস সেগুলো নেবেন, আর যেগুলো বেস্ট ইনস্টল হয়েছে এমন কিছু চুজ করবেন, সেটা ইউজ করতে পারেন চাইলে। শুধু এটা ইউজ করতে কোনো কথা নেই, হ্যাঁ, এটা জাস্ট সিম্পলি একটা ভার্সন। জাস্ট শুরুর দিকে আমরা কি যে বুঝতে পারি হ্যাঁ এইভাবে কি কালেক্ট করা যায়। দেখেন আরিফ ভাই জাস্ট কি করছি, সার্চ করছি, কিন্তু আমি আর কিছু করি নেই। সার্চ বক্সের সূত্রটা ইউজ করলাম, সার্চ করে প্রায় দিলাম, এখান থেকে অর্ডার কি 9টা কাউন্ট করছে সে। এভাবে কি আস্তে আস্তে পেজ যদি বাড়ে সে কি বাড়াবে, আর কমাইলে কমবে, এটা ও নিচ্ছে, আমার কিছু করতে হবে না। এই প্রত্যেক পেজে যে মেলগুলো পাচ্ছে যে ডক্টর লন্ডন ইয়াহু, এই তিনটাকে সে ম্যাচ করতেছে, ম্যাচ করে কি করতেছে এক্সটেনশনটা নিচ্ছে। আর সূত্রটা কিন্তু এই সূত্রটা শুধুমাত্র এই এক্সটেনশনের জন্য ইউজযোগ্য, অন্য এক্সটেনশনের জন্য যেটা লাগবে সেটা ইউজ করতে পারেন আপনারা, ঠিক আছে। আর আমি ইয়াহুর জায়গায় জিমেল লিখে দিই, যে আমি যেখানে কি ইয়াহু না, আমি জাস্ট gmail.com এ যাবে, হ্যাঁ, জাস্ট লিখে দেন gmail.com, দেন এখানে সার্চ করেন আবার, তাহলে দেখবেন কি জিমেল যেগুলো কি ডক্টর লন্ডনের যেগুলো আছে সেগুলো কি জিমেল এখানে ওর নিয়ে আসবে টান দিয়ে। আর মাঝে মাঝে দেখা যাবে কি জিমেলের সাথে ইয়াহু আসতে পারে, বা জিমেলের সাথে দেখা যায় হটমেল আসতে পারে। এটা কেন আসে? কারণ ডক্টর লন্ডন সম্পর্কিত কিছু ইনফরমেশন আছে এই কারণে, ঠিক আছে, এরকম কিছু হতে পারে। তো সেই ক্ষেত্রে ভয়ের কিছু নাই, আপনার জিমেল হোক আর হটমেল হোক সংগ্রহ করে রাখবেন। যদি কেউ ইমেল জিমেল থেকে জিমেল দেবেন, যদি কেউ হটমেল থেকে হটমেল দেবেন, আর যে দুইটাই দুইটাই দিতে হবে। এইভাবে হলো কি আমরা তথ্যগুলো সেভ করে রাখবো, একবার সেভ করে রাখলে নেক্সট টাইম কি আপনাদের সেল করতে কি সুবিধা হবে। এখন যদি দেখেন পেজটা লোড হয়ে গেল, জাস্ট এখানে ক্লিক করবো, ওকে, এখান থেকে 8টা তথ্য নিয়ে নিচ্ছে নিয়ে যাই। এখানে কি কপি অল আছে, কপি ক্লিক করলে কি হবে, সবগুলো সিলেক্ট হবে, সিলেক্ট হলে কি হয়ে গেল, কপি হয়ে গেল। এখন কি করব, আমাদের এক্সেল ফাইলে যাব বা নোট ফাইলে যাব, দেন এটা কি জাস্ট পেস্ট করে দেব। এই দেখেন লাস্টের লাইনটা রাখবো না, লাস্ট লাইনটা হচ্ছে ফ্রি আপডেট করতে বললেন। এই যে মেল এখানে কি চলে আসছে, এই মেলগুলো আপনি কি চাইলে পরে ইউজ করতে পারবেন। আর এখানে প্রত্যেক সার্চে আপনার কি নিজস্ব যেখানে জিমেল থাকবে সাইন আপ করা, এইগুলো শো করবেই, এই একটা এই একটা এই একটা চলে আসবে। তো শুরুর দিকে গেলে কি করবেন, কেটে দেবেন, আপনাদের শুরুর যে কয়টা আছে সেটা বাদ থাকলো বাকি কয়টা। ওকে, তো এই হচ্ছে বিষয়। আপনারা আপনাদের এক্সটেনশন এগুলো অ্যাড করেন, দেন গুগল সার্চ করেন, দেখেন কার এক্সটেনশন সাপোর্ট করে না বা সমস্যা হয়, জান একটু। স্ক্রিন শেয়ার করেন, সামনে চলে আসুন। স্ক্রিন শেয়ার করে সামনে আসুন। জাফর ভাই, মেজান ভাই দেখছেন নাকি? নন ভাই করছেন? শামিন আপু করছেন? আচ্ছা, সমস্যা কার বললেন? সেটা অ্যাডভান্স থেকে দেখবো আমরা। কি সমস্যা সাসরুল ভাই? আচ্ছা, হ্যাঁ, ক্লিক করেন। ওই যে আমার ডসেম আপনার ডসেম হয়েছে, হ্যাঁ, এটা হচ্ছে এক্সটেনশনের ডিবাগিং প্রবলেম হয়েছে ওদের, আমাদের ব্রাউজারের জন্য। অতিরিক্ত আমরা এক্সটেনশন অ্যাড করি, তো আমাদের এই জন্য ডিবাগিং কোনো একটা এক্সটেনশন যার কারণে এটা ডিবাগ হচ্ছে।
তো আপনি আপনার কাজ করেন, আপনার যেগুলো এখন এই মুহূর্তে প্রয়োজন নেই সেগুলো একটু বন্ধ করে রাখেন এক্সটেনশনগুলো, দেন এটাকে পুনরায় আনইনস্টল দিয়ে ইনস্টল করেন, তারপর দেখেন, অথবা অন্যটা ব্রাউজার টেস্ট করেন। এটা ব্রাউজারের ডিবাগ প্রবলেম হচ্ছে আমাদের। আর কার সমস্যা আছে? শারমিন আপু, নমান ভাই, আরিফ ভাই, মিজান ভাই? সমস্যা নাই, ওকে। আমি স্ক্রিনশট দিচ্ছি আবার। এখন দেখা বলছে আপনাদের ইসে বলে লিঙ্কডইন থেকে ওই নাম টাম সহ লিড টিট এগুলো সহ অ্যাড করতে পারি আমরা, ওটা দেখবো। তো লিঙ্কডইনের ক্ষেত্রে আমাদের কয়েকটা প্রসেস ফলো করতে হবে। স্ক্রিন দেখা যাচ্ছে? স্টেপ 1, গো টু, আচ্ছা আমরা একটা ওয়েবসাইটে যাব, ওয়েবসাইট নামটা হচ্ছে স্পার্ক। আপনাদের যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে বলছিলাম সবার লিঙ্কডইন অ্যাকাউন্টে কি মেম্বার অ্যাড হয়েছে? এটাকে বলেন তো সবাই। ফ্রেন্ড রিকোয়েস্ট কি আপনারা সেন্ড করেন ডেইলি? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? তারা তো লিঙ্কডইন থেকে লিড করে দেবো আপনাদের, যাদের লিড নাই সকালের বাসে কেউ লিড করতে পারে নাই, কারণ কেউ তারা এই কাজটা করে না, অ্যাকাউন্ট করে ফেলে রাখছে। আপনাদের সেম প্রবলেম হবে। জি, কে কি বলেন? প্রথমে আমরা যাব scrap.io তে। স্টেপ 2, আমরা এখানে একটা এক্সটেনশন পাবো, এক্সটেনশনটা অ্যাড করে নেব। এক্সটেনশন এই ওয়েবসাইটে গেলে পাবো, এক্সটেনশন অ্যাড ইনটু ইওর ব্রাউজার থেকে আপনাদের ব্রাউজারে অ্যাড করবেন। আচ্ছা, স্টেপ 3 তে একটা অ্যাকাউন্ট করবেন, সাইন আপ করবেন একটা অ্যাকাউন্ট, সেটা করতে পারেন আপনি জিমেল দিয়ে অথবা করতে পারেন লিঙ্কডইন দিয়ে, আপনাদের ইচ্ছা, কারণ এই সাইটটা হচ্ছে লিঙ্কডইনের জন্য তৈরি করা। হ্যাঁ, তো সাইন আপ উইথ জিমেল করতে পারবেন, সাইন আপ উইথ লিঙ্কডইন করতে পারবেন। দেন কি স্টেপ 4, আপনি ফাইন্ড করবেন বা সার্চ করবেন যে আপনার কোন ধরনের মেল দরকার, ফাইন্ড বা সার্চ করবেন আপনার নিচ দিয়ে অথবা লোকেশন দিয়ে। দেন কি আপনি সেগুলোকে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করবেন কোথায়? আপনার সাইটটি, যে সাইটটি মাত্র লিখলাম scrap.io তে, এখানে কি করব, ইম্পোর্ট করব আমাদের নিজেগুলো। দ্যাটস সেট, শেষ। তো এগুলো এখন বাস্তবে দেখি যে কিভাবে করতে হয়। প্রথমে scrap.io তে আসলাম, এখানে কি আমার এই যেটা ক্রোম এক্সটেনশন এখানে লেখা আছে, কি লেখা, ক্রোম এক্সটেনশন ইনস্টলড, মানে এখানে অলরেডি দেওয়া আছে আমার, এটা এজন্য অ্যাড হয়ে গেছে যে এস যেটা। আপনি এখানে ক্লিক করবেন, নতুন ট্যাব ওপেন হয়ে আগের মতন কি যেটা অ্যাড করছিলাম আমরা সেম ভাবে কি আগের এক্সটেনশনের মতো অ্যাড করতে হবে। যেটা একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করা আসলে এখানে আমার এটা সাইন ইন লেখা থাকবে, সাইন আপ বা সাইন ইন। সাইন আপ ক্লিক করবেন, দেন পাবেন লিঙ্কডইন বা গুগল, ক্লিক করবেন অ্যাকাউন্ট হয়ে যাবে। ওকে, এটা সহজ, এসব দেখালাম না, যেটা স্টেপ আমি স্কিপ করলাম। আপনারা সবাই ভিজিট করেন, এখনই করে ফেলেন বাসায় বসে। সমস্যা হচ্ছে বলেন। এরপরে কাজ কি আমাদের? এরপরে কাজ হলো scrap.io তে একটা লিস্ট ক্রিয়েট করতে হবে। তো লিস্ট ক্রিয়েট করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনি যে লিস্টগুলো ক্রিয়েট করবেন অবশ্যই কি নামটা হতে হবে গ্রহণযোগ্য নাম। আমার সকালে আমি এগুলো করছিলাম, এটা আমি ডিলিট দিয়ে দিচ্ছি, তো দেখাতে সুবিধা হবে। এটা আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট লিস্ট। তারপরে অ্যাকাউন্ট করার পরে এখন যে ইন্টারফেসটা আমার সামনে আসবে ওরকম আপনারা দেখতে পারবেন, এরকম না, আসতেছে এটা।
আচ্ছা খেয়াল করেন, এখন আপনাদের সামনে কি একটা নতুন একটা ইন্টারফেস আসবে। আপনার লগ ইন করার পরে, ইনস্টল অ্যাড দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। এখানে বলবে ইওর ইমেল ডিরেক্টরি ইজ এমটি, আপনার কোনো কি এখানে ক্যাটাগরি নাই। তো আপনি এখানে ক্রিয়েট লিস্টে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার বক্স আসবে। বক্সে কি আপনি এমন নাম দিবেন যে নামটা কি আপনার ইমেলের সাথে গ্রহণযোগ্য। আপনি মনে করেন এখন কি যে যারা আমাদের ভেন্ডর আছেন তাদের একটা লিস্ট খুঁজবেন, অথবা যারা বিজনেসম্যান তাদের একটা লিস্ট করবেন, অথবা যারা এমপ্লয়ার তাদের একটা বিজনেস লিস্ট করবেন, অথবা যারা আছে আইটি ইন্ডাস্ট্রি কাজ করতেছে এমন ব্যক্তিদের লিস্ট করবেন। সেক্ষেত্রে কি সেই নামগুলো এখানে দিবেন যাতে আপনার কি ইমেল লিস্টের সাথে নামটা কি হয়, মানানসই থাকে। তো মনে করেন আমি কি করবো, আমি এখন ইউএস এর টিচারদের খুঁজবো। তো আমি ইউএস এর টিচার লিখে এখানে কি নাম দিলাম ক্রিয়েট। তো লিস্টের নাম হলো কি ইউএস এর টিচার, কারণ আমি চাচ্ছি যে কি লিঙ্কডইন থেকে আমি ইউএস এর টিচারদেরকে তাদের যে লিডগুলো আমি সেগুলো সংগ্রহ করবো। তবে এখানে নাম কোনটা করলাম, ইউএস এর টিচার নাম, এটা কি আমার লিস্ট। এখন লিস্টটা কি এই মুহূর্তে আছে এমটি, কোনো কিছু নাই। এখন আমি এখানে অ্যাড করবো। কিভাবে অ্যাড করবো, আমার এইখানকার অ্যাপের কাজ শেষ, আমি নিউ ট্যাবে যাচ্ছি, আমার লিঙ্কডইনে যেতে হবে। লিঙ্কডইনে যাওয়ার সময় অবশ্যই আপনাকে এই ট্যাবটি ওপেন রাখতে হবে। এটা ওপেন না রাখেন তাহলে কি আপনার এখানে এই লিস্ট যে এখন এমটি আছে এখানে পড়বে না। তো কী করতে হবে, এটা রাখতে হবে। পাশাপাশি অন্য ট্যাবে linkedin.com এ যাবেন, আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। লিঙ্কডইনে তোমার অ্যাকাউন্ট লগ ইন করা আছে অলরেডি। এখানে সার্চ বারে সার্চ করবো, আমরা কি সার্চ করব, আমি চাচ্ছি কি ইউএস এর টিচার লিখে। তো আমি এখানে সার্চ করবো ইউএস এর টিচার লিখে। আর এখানে দেখেন ফ্রি অ্যাকাউন্ট, যেটা স্ক্রাপে বর্তমান ফ্রি অ্যাকাউন্ট আমি ইউজ করতেছি, ফ্রি অ্যাকাউন্ট। হ্যাঁ, এখানে কি 150 ইমেল আমাকে দিবে, মানে ইউজ করতে পারবো আমি প্রত্যেক মাসের জন্য। প্রথম মাস ইউজ করবো 150 ইমেল। যদি 150 এখানে ফিল আপ হয়ে যায় তাহলে আপনি কি করতে পারেন, নতুন একটা অ্যাকাউন্ট করে আবার কাজ করতে পারেন। এই মুহূর্তে আমরা কি প্রিমিয়াম ভার্সনে যাবো না, প্রিমিয়াম ভার্সনে পরে যাবো আমরা। কারণ এখানে আপনার 10 জন বা 12 জন ব্যক্তি, যদি আপনার 150 করে ইমেল সংগ্রহ করেন, 9 জন আছেন, 10 জন আছেন, 10 জন যদি 150 করে করেন কত হয়, 1500 হয়, তাই না? 1500 ইমেল মানে অনেক। কারণ আমাদের নর্মালি ফাইবারে বা আপওয়ার্কে দেখা যায় কি সর্বোচ্চ ওরা 1000 বা 1500 বা 2000, এর বেশি ওরা কি মেল দেয় না। তারপরে যদি 10 জনের 150 করে সংগ্রহ করেন তা কত হয়, 1500 হয়। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা কি ফাইবার মার্ক করতেছি, আমাদের কি মেলিং এর সমস্যা হবে না, কারণ আমাদের কি সেই পরিমাণ কি আছে, ম্যান পাওয়ার আছে। তো আপনারা কি আপনার একে অপরকে সাহায্য করে এই 150কে কি করেন 1500তে মেক করবেন। আশরাফ ভাই 150 করলো, আরিফ ভাই 150 করলো, মাহমুদ ভাই 150 করলো। হ্যাঁ, করবেন প্রত্যেকে 150, কিন্তু পাবেন কত, পাবেন হচ্ছে 1500 করে। কিভাবে, কারণ 10 জনেরটা আমরা এক জায়গায় কি করবো, পেস্ট করে দেবো, দেন সেই ফাইলটা প্রত্যেককে দিয়ে দেবো, কাজ শেষ। এইভাবে টিম পাওয়ারটাকে কাজে লাগানো যায়। এই জন্য তো আমরা সেম মেল নেবো না, আমরা তো ভিন্ন ভিন্ন নেবো। অলরেডি আপনাদের গতকালকে মানে আজকে তো আপনার সেকেন্ড মানে আমার ক্লাসের এটার গত 1 আর 2 ব্যাচের হচ্ছে আপনার মেল কালেক্ট করতে দিয়েছি। তো দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী একজন রৌনক মোমো, উনি হচ্ছেন আপনার গ্রাফিক ডিজাইনার, ফাইবারে কাজ করতো, ওয়ান লেভেল 1 সিলার ছিল। তো রিসেন্টলি বাসা ছাড়ার কারণে কাজ করতে পারছেন না, তো উনি হচ্ছে এই গ্রুপে এই ক্লাস করতেছে। তো ওনাকে হচ্ছে বাসার কাজ ছিল 600 আমাদের ইমেল দেওয়ার প্রত্যেকেই, যে প্রত্যেকের 600 ইমেল সংগ্রহ করে দিতে হবে। তো উনি হচ্ছে আপনার 3000 মেল সংগ্রহ করেছেন, রাত 10টার দিকে আমার রিপোর্ট দিয়েছেন গ্রুপে, আমার একার। আর বাকিরা যারা আছেন তারা পরে অবাক হয়েছে যে কীভাবে কী করলেন, ওরা কিছু সিস্টেম সেটা তারা শেখাই দিয়েছে এইগুলো। তো আপনাদের গ্রুপিং কাজ করাবো আমি। আমার 4টা ব্যাচ আছে শরীয়তপুরের, আর ফরিদপুর 6টা আছে, 10টা ব্যাচকে একদিনে কি করলাম, একটা গ্রুপে আনলাম সেখানে আড্ডা দেওয়ার জন্য। সেই আড্ডা আপনারা কি করলেন, একে অপরের সাথে আলোচনার সাপেক্ষে বিভিন্ন কি তথ্য পরামর্শ নিতে পারেন। আর এটা কিন্তু আপনার শুধু আপনার 10 জনের লিড এক জায়গায় করবো এমন না, আমরা কিন্তু 4 মানে 10টা ব্যাচের যে লিস্টগুলো আছে সেগুলো কি এই সবগুলো আমরা এক জায়গায় করবো। তাহলে কি হবে, হিউজ একটা অ্যাসেট তৈরি হবে, অনলাইন অ্যাসেট। এই অ্যাসেটটা কিন্তু আপনাদের কি কোর্স শেষে বিরাট সাপোর্ট দেবে প্রত্যেকটা ব্যক্তিকেই, কারণ আপনার কিন্তু একার পক্ষে ওই হিউজ যে অ্যাসেটটা হবে তৈরি করা সম্ভব না। সম্ভব না বললে ভুল হবে, সম্ভব, কিন্তু কি হবে মিনিমাম আপনার 6 মাস বা 7 মাস লেগে যাবে। আর যদি আপনারা এই টিম সবাই মিলে এক জায়গায় হন তাহলে কি হবে, এই কাজটা আপনারা 7 দিনে 12 দিনে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এজন্য এই কোর্স ভিত্তিক থেকে আপনি চাচ্ছি যে আমি কি আপনাদের জন্য একটা মানে কি বলে অ্যাসেট তৈরি করে দেবো, দেন আপনি অ্যাসেটটা কাজে লাগবেন কিনা আপনার ইচ্ছা। এই হচ্ছে বিষয়। লিঙ্কডইন লোড নিচ্ছে আর কেন তখন নেটওয়ার্ক নিয়ে ইউজ করে আছি।
নেটওয়ার্ক স্লো হলে এই প্লাগইনটা কাজ করতে একটু সমস্যা করে। নেট ফাস্ট কার আছে এখানে? এমন কেউ আছে নেট ফাস্ট আছে আপনাদের এই মুহূর্তে? দেখুন তো চেক করে। বুঝি নাই কি বললেন আপনি, মাইক্রোফোন সমস্যা হবে। আচ্ছা, এরকম কি লোড নেবে অনেকক্ষণ? দেখেন তো লিঙ্কডিনে লগ ইন করেন তো আপনি। আচ্ছা আচ্ছা, আমারও আসছে মাত্র। আসতেছে মেবি। আচ্ছা যাই হোক আসছে। এখন দেখেন এখানে সার্চ যে ফিল্টারটা আছে, সার্চ বাটন কি করবো, আমরা সার্চ করব আমাদের প্রত্যাশিত যেটা প্রয়োজন। আমার কি ছিল ইউএসএ টিচার, এটা লিখে আমি কি করলাম, আমার এখানে সার্চ করলাম লিঙ্কডিনে সার্চ বারে। তাহলে এখন কি করবো, আমাকে ইউএসএ টিচার রিলেটেড যা আছে তারপর ফলাফল শো করবে। সেটা হতে পারে গ্রুপ, হতে পারে কি জব, হতে পারে কি পিপল, এমন ব্যক্তিত্ব এখানে শো করবে। তো আমাদের কি প্রয়োজন, আমাদের প্রয়োজন হচ্ছে ইউএসএ টিচার ব্যতীত ব্যক্তি বা পার্সন বা ইমেল, তাই না? কারণ ইমেল ব্যক্তি ছাড়া তো আর তথ্য হবে না। তো আমাদের পার্সনদের নাম, ঠিকানা, কোম্পানি নেম এগুলো লাগবে। তো যাদের আপনাদের মেম্বার খুব কম, যারা মেম্বার আপনারা অ্যাড করেন না, আপনারা কি করবেন, এই কানেক্টে ক্লিক করে এদের সাথে অ্যাড হতে পারেন। তাহলে আপনার নেটওয়ার্কটা বৃদ্ধি হবে। এভাবে কি এখানে অনেকগুলো পেজ আছে, নিচের দিকে আসলে দেখতে পারবেন। লোড হচ্ছে, এখানে গ্রুপ আছে, মেম্বার আছে, প্রোফাইল আছে। এটা একটা পেজ, সার্চ পেজ, এখানে প্রায় 100টা পেজ আছে। তো এই স্ক্রাব যেটা, এটা হচ্ছে সার্চ পেজে কাজ করে আর সিঙ্গেল প্রোফাইলে কাজ করে। সিঙ্গেল প্রোফাইল কেমন, যেমন এটা একটা প্রোফাইল, আপনি এটাকে নিউ ট্যাব ওপেন করেন, তাহলে এটা হচ্ছে প্রোফাইল, সিঙ্গেল প্রোফাইল লিঙ্ক। আর এটা কি সার্চ পেজের লিঙ্ক। তো স্ক্রাব এই দুই পেজে কাজ করবে, এই সার্চ পেজে কাজ করবে আর করবো সিঙ্গেল প্রোফাইল পেজে। তো আপনি এই সার্চ পেজেরটাকে দেখি আগে, আমরা সার্চ পেজে কাজ করলে ভালো কথা, তাহলে একবারে অনেকগুলাই পাওয়া যায়। আর সিঙ্গেল কাজ করতে গেলে অনেক টাইম লাগবে, যেটা কষ্টকর। তাকে সার্চ পেজটা দেখি কাজ করে কিনা। সবারটা কাজ করবে না, কারণ তাদের নেটওয়ার্ক ঠিক নেই, তাদেরটা হবে না এটা। কারণ এটা দেখেলো নেটওয়ার্ক ঠিক আছে কিনা, যে তার ভিত্তিতে। তো দেখেন স্ক্রাবের এখানে একটা আইকন আছে, লেখা আছে বাই scrap.io ইমেল এক্সপোর্ট উইথ ইমেল ফাইন্ডার। এটা নর্মালি ছিল না, এটা কি, এটা অ্যাড করার কারণে আসছে। তো আমরা এখানে ক্লিক করব এক্সপোর্ট উইথ ইমেল ফাইন্ডার। এক্সপোর্ট উইথ ক্লিক করলে এই সিঙ্গেল পেজ থেকে প্রিমিয়াম ভার্সন করলে 20টা পেজ আছে, 20টা পেজ করতে পারবেন। আর যেহেতু ফ্রি ভার্সন একটা পেজে বেশি করা যাবে না। তো এখানে পেজ এক আছে, একই থাক, সমস্যা নেই। এখানে একটা টার্গেট লিস্ট করতে হবে। আমি এখানে একটা লিস্ট করছিলাম, লিস্ট নাম ছিল কি ইউএসএ টিচার। যে আমি এখানে ক্লিক করি, দেখবেন ওটা শো করবে, এই যে ইউএসএ টিচার। এটা শেয়ার করে দেবো যে হ্যাঁ আমি চাচ্ছি এর মধ্যে কি হবে, এই পেজের যে লিডগুলো পাবো আমি, সেগুলো কি আমার ইউএসএ টিচারের ক্যাটাগরির মধ্যে আসতে হবে। তাই আমি কি করলাম, এই লিস্টটাকে চুজ করলাম এবং লেখা আছে সার্চ ফর ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস সার্চ করবে, হ্যাঁ ঠিক দেওয়া আছে। সেভ লিড উইথ ফাউন্ড ইমেল অনলি, বলছে যে ইমেলগুলো পাবো সেগুলো লিডকে সংগ্রহ করবো। আমি বললাম হ্যাঁ সংগ্রহ করবো, প্লাস দিলে যেগুলোর মেল পাবে সেইগুলোর কি ইমেল পাবে। আর যদি আনচেক করে দেয় তাহলে কি হবে, মেল যেগুলো পাবো না সেগুলোর লিডও সে নেবে, শুধু মেল বাকি থাকবে, এই আর কি। ওকে, তুমি ক্লিক করলাম লঞ্চ উইথ ইমেল ফাইন্ডার। তাহলে এখন কি এই পেজটা সার্চ করতেছে, সিঙ্গেল পেজের মধ্যে যতগুলো মেল বা তথ্য আছে সে খুঁজে বের করবে। এই সার্চিং ফর ইমেল প্রত্যেকটা সার্চিং করতেছে। কিছু সময় দেখবেন লিঙ্কডিনে কিন্তু প্রিমিয়াম ভার্সন আছে, তারা কিন্তু লুকায় রাখে, এগুলো অনেকেই আছে। তো সেই ভিত্তিতে অনেকগুলো পাবেন না, অনেকগুলো পাবেন। এখানে কি বলছে 10 লিড সেভ, মানে 10টা লিড সেভ হয়েছে
বাট কোনো মেল পাই নাই। এখন আমরা দেখে আসি, এখানে এই পেজটা লোড দেই, দেখি যে আসলেই পাইছে কিনা। এখানে ইওর লিস্ট ইজ এমটি ছিল, এখন দেখেন কি শো করে, 10টা লিড আমাদের দেখাবে যার মধ্যে কোনো কি নেই, ইমেল নেই, শুধুমাত্র সিঙ্গেল পেজে। দেখেন এখানে কি 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10টা, এখানে কি 10টা লিড আছে কিন্তু কি এর কোনো ইমেল নেই। ইমেল নাই দেখে ভেরিফিকেশন ফিল্ডে ফাঁকা। এখানে আপনার লেখা থাকবে যে ইমেলটা অ্যাক্টিভ আছে বা ইমেলটা ভেরিফাই, এমন অপশন থাকবে এখানে। আচ্ছা, আমরা এই পেজে কাজ শেষ, ক্লোজ করলাম। আমরা নেক্সট পেজে গিয়ে দেখি এখন যে নেক্সট পেজে কি পাওয়া যায় দেখি। এইভাবে কি প্রত্যেক পেজে আপনারা পেজ রিকোয়েস্ট করতে পারবেন। গেলাম 2 নম্বর পেজে। বুঝতে পারছেন কাজটা আসলে কিভাবে করলাম? আপনারা কি করতেছেন কাজটা? লিঙ্কডইনে আসলেন, এখানে সার্চ করলেন সার্চ বক্সে ইউএসএ টিচার লিখে বা যা লাগবে সেটা সার্চ করলেন। সার্চ করার পরে সার্চ বক্সে আপনার পেজে একটা অপশন পাবেন। এই হচ্ছে বিষয়, এখানে ক্লিক করলাম অপশনটাতে। ক্লিক করলে এই পেজের মধ্যে যতগুলো তথ্য সে পাবে সব আমাকে কি করবে, এইখানে অ্যাড করে দেবে। এখন কি করতে হবে, আমাকে টার্গেট লিস্টটা দিতে হবে, এই তথ্য কোথায় সেভ হবে, সেভ হবে ইউএসএ টিচারের মধ্যে গিয়ে। চুজ করলাম এটা। আর এখানে কি লঞ্চ উইথ পেনফোনে ক্লিক করবো, জাস্ট দুটা কাজ। এখানে একটা ক্লিক করলাম, এই পপআপটা আসলো, লিস্টটা দিলাম, লঞ্চ মেল ক্লিক করলাম। এর নাম কি আছে ভাই, 3টা অপশন জাস্ট। এখন দেখবেন এই তথ্যগুলো কি যা পাবে এই পেজে সে কি লোড নিচ্ছে, লোড নিয়ে এই পেজে দিয়ে দেবে। সে কি বললো যে সেকেন্ড পেজে 2 নম্বর পেজে 5টা লিড পাইছে এবং কি 2টা ইমেল পাইছে। তাহলে এখন কি মোট 15টা ইমেল লিড হবে আর 2টা ইমেল হবে। তোমরা এই লিস্টে সবাই লোড দেন। এখন দেখেন 15টা লিড 2টা ইমেল আছে। এখন কি বোঝেন নাই? যে ভাই বললেন বোঝেন না, সে কি এখনো বোঝেন না? একটু প্র্যাকটিস করলে হবে। linkedin.com এ যান, অ্যাকাউন্টে কাজ করেন, প্র্যাকটিক্যাল করেন এখন। আচ্ছা, আমি একটু শেষ করে দিচ্ছি, তারপর আপনাদের স্ক্রিন শেয়ারিং আপনারা কাজটা করবেন, আমরা সবাই দেখবো, তাহলে হয়ে যাবে। এখন দেখেন এখানে 2টা ইমেল পাইছে, তার মধ্যে কি একটা ইমেল আননোন। আননোন কেন? কারণ mentors.com.bd এটা হচ্ছে ব্র্যান্ডিং ইমেল, তো ব্র্যান্ডিং ইমেল এজন্য আননোন বলছে, অপরিচিত। আর morium.labuni এটা jago.com.bd এর একটা ওয়েবসাইট, সেটা কি ক্যাচুয়াল, মানে এটা কি ভালোভাবে আছে জাগো ফাউন্ডেশনের। এখন দেখেন এখানে 15টা কি লিড আমি লিড পাইছি, আর কি পাইছি 2টা মেল পাইছি। এগুলো কি করতে হবে, ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড দেবো কিভাবে, আমরা এই সবগুলো সিলেক্ট করব, সবগুলো কি করব, সিলেক্ট করব, সিলেক্ট করে দেন এখানে লেখা আছে ডাউনলোড, এখানে ক্লিক করে কিছু অপশন পাবো, এই সবগুলোকে চেক মার্ক করে দেবেন, তাহলে ভালো হবে। দেন ডাউনলোড অ্যাজ এক্সেল, তাহলে এখানে একটা ফাইল জেনারেট হবে, এক্সেল ফাইল, ক্লিক করবেন ডাউনলোড ফাইল, তাহলে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। দেন দেখবেন এই ফাইলের মধ্যে কি আছে, 15টা ব্যক্তির তথ্যগুলো কি আমরা পেয়ে যাব। এখন জাস্ট ফাইলটাতে ক্লিক করেন, এক্সেল ফাইলটাতে, ফাইলটা ওপেন হলে দেখবেন কি তথ্যগুলো পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে কি আমাদের স্ক্র্যাপের সাথে লিঙ্কডইনের কানেকশন। আশরাফুল ভাই কি বুঝতে পারছেন? শারমিন আপা বুঝতে পারছেন? নোমান ভাই, মাহমুদুল ভাই, জাফর ইকবাল ভাই, জাফর ভাই এখন দেখাবেন আপনি সেম কাজটাই দু একটা করে। আচ্ছা, বুঝেন না এখন? আশরাফুল ভাই পারবেন দেখাইতে?
শারমিন আপু কি আছেন? শারমিন আপু, মোল্লা মোহাম্মদ এনামুল বশির ভাই, আপনার পরিচয় দিবেন কাইন্ডলি। আপনাকে ফার্স্ট দেখলাম আজকে, আপনি কোন ব্যাচের শিক্ষার্থী? মোল্লা মোহাম্মদ এনামুল বশির, শুনতে পাচ্ছেন আমাকে? মাইক্রোফোনটা মিউট আছে আপনার, আনমিউট করে নিন। এটা পরিচয় দিবেন কাইন্ডলি। তো দেখেন আমাদেরকে এক্সেল ফাইল এখানে কি দেখেন তথ্য চলে আসছে, যে ফার্স্ট নেম চলে আসছে, লাস্ট নেম চলে আসছে, ইমেল অ্যাড্রেস চলে আসছে, ইমেল স্ট্যাটাস চলে আসছে, টাইটেল মানে ডেজিগনেশনটা লেখা আছে, হ্যাঁ। এরপরে লোকেশন কোথায়, বাংলাদেশ। তারপরে কি লিঙ্কডিনের লিঙ্ক, প্রোফাইল লিঙ্ক কোনটা, সে প্রোফাইল লিঙ্ক দিছে এখানে, সরি। তার কোম্পানির নেম কি, কোম্পানি অ্যাড্রেস কোথায়, কোম্পানির ওয়েবসাইটে হয়ে কি সকল তথ্য আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো প্রত্যেকটা যদি একটা লিড আমরা লিড করে পেতে পারি। আর এখানে যে ইমেল ফাইল সেকশনটা কলামটা আছে, এগুলো কেউ সব চাইলে একবারে কপি করে রাখতে পারেন অন্য কোনো ফাইলে। কখনো ইমেল সেল করবেন, কখনো কি লিড সেল করবেন, তাই না? তো এইভাবে কি চাইলে আপনারা জাস্ট কপি পেস্ট করে কি সেল করতে পারেন। এই হলো ফাইলের বিষয়টা আর কি। তো আপনারা এখন এই জিনিসটা এখানে প্র্যাকটিস করেন। আমি ভিডিওটা এখন আপলোড করে দিচ্ছি। আমার ওনার ক্লাস করলে আজকে শেষ 4টা বাজে। এখন আপনি কি করবেন, বাকি যে 1 ঘন্টা আছে, এই 1 ঘন্টা আপনারা, সরি 2 ঘন্টা আছে, 2 ঘন্টার 1 ঘন্টা আপনারা এই কাজটা করবেন, যেটা মাত্র দেখালাম, যে গুগল আর লিঙ্কডইন ইউজ করে কিভাবে তথ্য সংগ্রহ করা যায়। এই জিনিসটা প্র্যাকটিস করবেন এখানে বসে আপনার লাইভে সবাই। আরেকটা দেখবেন হচ্ছে মাইক্রো ওয়ার্কার যে কাজগুলো ছিল, কার কি সমস্যা আছে সেটা শেয়ার করবো আমরা। তো 4টা থেকে 5টা পর্যন্ত আপনারা ইমেলগুলো আর লিঙ্কগুলো নিয়ে একটু প্র্যাকটিস করেন। স্ক্রিনশটে চলে আসেন, জাফর ভাই আসেন, এসে আপনি প্র্যাকটিসটা করেন আর দেখান। আপনার ভুল হলে বাকি আপনাকে সাহায্য করবে, আমি তো আছি পাশাপাশি।